করতে হবে। সেজন্য রোজা রাখলাম আর সব পেয়ে যাবো তা তো হবে না, হবে? তাই কখনো হবে না যে রোজা রাখলাম না খেয়ে থাকলাম, মুয়াজ্জিন 4টার সময় ডাকছে সেহরি করতে, না খেয়ে রোজা রেখে সারাদিন ভালো অন্যায়গুলো করবো, আবার ভালো আশা করলে কখনো ফল পাওয়া যাবে না। সৎ কাজ করতে হবে রমজান মাসে। এবং রোজাদারের 2টা খুশি আছে। কয়টা খুশি বলেন তো? 2টা খুশি আছে। 1 নম্বর যে খুশি হলো ইফতারের সময়, কে সময়? ইফতারের সময় খুশি। আর 2 নম্বর হলো আল্লাহর সাথে সাক্ষাৎ দিদার করার সময় খুশি। সাক্ষাৎ কখন করি? যখন আমরা নামাজে দাঁড়াই, যখন আমরা তারাবি পড়ি, ইশার সালাতে যখন দাঁড়াই তাই আল্লাহর সাথে দিদার করার সময়, তখন আল্লাহর খুশি হয়ে যায়। আমরা তো বুঝি না। আমরা যখন ইফতারে খুশি হয়, আমরা যখন সারাদিন রোজা রাখার পরে ইফতারের সামনে যখন বসে যাই, তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা দেখো আমার গুনাহগার উম্মতেরা সারাদিন সিয়াম সাধনার পরে পানি তৃষ্ণার্তে গলা ফেটে যাচ্ছে, ক্ষুধা লাগছে, কিন্তু সামনে দাও কত সুন্দর সুন্দর খাবার আছে, তারপরেও খাই না। কেন খাই না? তারা আল্লাহর হুকুম তো খাই না বলে খাই না। তারা খায় বলে আল্লাহর হুকুম যখন হবে তখন আমার বান্দারা খাবে। এর আগে কে খায় বলেন? ভাই সরা পাঁচ, তার আগে কে খাবে বলেন? সারাদিন রোজা রেখেছি, যদি 4:30 বাজে 4:30 বাজে তাও মানুষ খাবে না। যতক্ষণ নির্দিষ্ট সময় যখন না হবে, আল্লাহর হুকুম যখন না হবে, তখন মুসলমানরা রোজাদার তারা কখনো খায় না। আল্লাহ তখন ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকে বান্দাদেরকে নিয়ে। এই জন্য আমরা রমজানের রোজা পেয়ে ওরা সারা, যেহেতু আমি অসুস্থ তো বুঝতে, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে আর কি। রিল্যাক্সের কথা বলো। এই জন্য